আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আপনাদের ভাবিকে নিয়ে মাত্র বের হইলাম, যাচ্ছি দিয়াবাড়ির দিকে। আজকে ডেস্টিনেশন দিয়াবাড়ি লেকের পার। ও বলতেছিল চলো আজকে ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয় না, বাড়ি থেকে আসছি একটু একঘেয়েমি লাগতেছে। ঠিক আছে চলো যাই। পরেই তো বের হয়ে পড়লাম নামাজ পড়ে। দেখতে থাকুন আমাদের ছোট্ট ছোট্ট পার্টের ব্লগগুলো, দেখে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগবে। মাঝে মধ্যে ঘুরতে না বেরোলে আসলে মন চাঞ্চল্যকর বা একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। সেই রিফ্রেশমেন্টের জন্য সাবাইকেই বের হওয়া উচিত আমি মনে করি। তাই দেখতে দেখতে বের হয়ে গেলাম, চলেও আসলাম। রিক্সা দিয়ে ঘুরতেছি। উত্তরার মধ্যে আমরা একটা সাইট লোকেশন করছিলাম, বাট ওখানে যাব না। এখন যাচ্ছি আমরা আপনার শান্ত মরিয়মের পিছনের সাইড। দেখে থাকুন। দিয়াবাড়িতে যাচ্ছি আজকে, দেখি কীরকম লাগে। এর আগে আসছিলাম স্বপন ভাই আমি। যেতে থাকি। তুমি তো আসতে চাইলে না, জোর করে নিয়ে আসলাম। কাজটা কি ঠিক হয়েছে বলো? দেখছো কত সুন্দর পরিবেশ। স্বপন ভাইরেও বললাম, স্বপন ভাই আসলো না। এই যে বগ উঠতেছে, সূর্যটা দেখো কত সুন্দর। দাঁড়াও। চলে আসলাম আমরা, নিম্মিও চলে আসলো। সূর্যটা খুব সুন্দর লাগতেছে। কেমন লাগতেছে নিম্মি? অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসলাম এদিকে। তুমি তো আসতেই চাও না। আমি তো বলি প্রতি শুক্রবার তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। সেটাই তো, আমি আসতে চাই না। এই যে কত সুন্দর নেচার, এই যে শিল্প। আসতেই চাও না। যাক, আজকে আসছো ভালো হয়েছে। স্বপন ভাই আর আমি এখানে প্রায় আসি, কিন্তু ভাই আজকে আসলো না, তাকে খুব মিস করতেছি। চলো ওই পাশে যে কটা ছবি তুলি আমরা। সূর্যটা খুব সুন্দর লাগতেছে। গ্রাম্য পরিবেশ। ঢাকার মধ্যে ছোট্ট একটি গ্রাম, শুধু সবজি আর সবজি। অনেক মানুষ আসছে ঘুরতে। উত্তরা এই সাইডটা আসলেই অনেক সুন্দর। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মিস করতেছি আসলে। এটা
পাখির ডাক শোনা যাচ্ছে? মিচি পাখি। হুম। এই জায়গাটা যে ছবি তুলতে পারলে ভালো হইতো, খুব সুন্দর জায়গা। এটা দিয়া বাড়িতেই সবাই চিনবে, জায়গাটা আসলে দিয়া বাড়িতেই পড়ছে। এই যে সেই যাবো দিকে, চলো যাই। চলো। সবুজের মাঝে চলে আসলাম, সবুজের মাঝে দেখেন, সবুজ আর সবুজ। লাউ ধরছে। হ্যাঁ, আর কয়দিন পরে আসলে ছোট ছোট লাউ আছে, জালি লাউ, আর কয়েকদিন পরে পুরো ভরে যাবে লাউতে। এই লাউটা এখান থেকে নিয়ে এসে আমরা খাবো না, কেমন? আচ্ছা, সবুজের মাঝে আমরা দুইজন হারিয়ে গিয়েছি। কোটি টাকার মালিক লাগে না, একটু আনন্দ, একটু ফুর্তির জন্য অল্প কিছু টাকা হইলেই আনন্দ করা যায়। ইটস এনাফ। আপনারা সবাই চলে আসবেন, পরিবেশটা দেখেন না। দেখো এটা বেবি লাউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ এপাশে আরো আছে। মাশাআল্লাহ, এই যে বেবি লাউ, বেবি লাউ। আমরা কিছু ছবি তুলি এখানে। কেমন লাগতেছে নিম্মি? এটা টেস্ট। এই হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। এটা পাশেরটা হচ্ছে আপনার শান্তপরিবার। এই যেটা শান্তপরিবার, দুইটাই এমন একটা লোকেশনে পড়ছে আমাদের বাইরের খুব কাছাকাছি। দুইজনে খুব ফটোশুট করলাম ওই জায়গাটায়, আপনারা সবাই আসতে পারেন, খুবই ভালো লাগছে। এই যে এই জায়গাটা, এই এরিয়াটা। তো কবে আসবা আবার ইনশাল্লাহ? আম্মুকে নিয়ে আসবো। আম্মুকে আনতে হবে। দাঁড়াও, দেখেন, সে তো রাগ করছে মেয়েটি, এর জন্য তার নাম কি রাখছি আমি। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ হয়ে গেল, এখন সন্ধ্যা নেমে আসছে। তাই আপনাদের ভাবেই বললো যে কিছু একটা খাবে। ওর আবার খুব পছন্দের হচ্ছে কোন আইসক্রিম, চকবার, ঝালমুড়ি, এগুলো আর কি। সে ঝালমুড়ির অর্ডার করলো, আমি আমার যে ফেভারিট জিনিস চা, সেটা আমি অর্ডার করে ফেললাম। তা চলতে থাকুক আমাদের খাওয়া দাওয়া, দেখতে থাকুন আমাদের ছোট এই ব্লগটি। ভালো লাগলে অবশ্যই সকলকে ধন্যবাদ। সে মোড়ের জন্য বসে আছে, আমি এরপর তো টুকটাক নাস্তা করে নিচ্ছি, চলে আসছে তার মধ্যে। খেয়ে বলো কিরকম হয়েছে। কেমন হয়েছে স্যার? একটু মনে হয় বোম্বাই মরিচের একটু ফ্লেভার দিচ্ছে না, নাগা ফ্লেভার। মিক্সড অনেক মজা লাগছে। তুমি একটু টেস্ট করে দেখো। অস্থির। মাঝে মধ্যে চলে আসবেন এরকম আমার মতো। আসলে অ্যাকচুয়ালি আজকে ঘুমাইছিলাম, মেয়ে বললো যে
ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি। পরে বললাম চলো দিয়া বাড়ি খেয়ে ঘুরে আসি। পরে এই তো মশা দেখা যায় না, দেখা যায় না, এত পরিমাণ মশা ধরছে। আমি চা খাচ্ছি আর আমার আমরা কিনি সে তার প্রিয় জিনিস ঝালমুড়ি সে খাচ্ছে। ঠিক আছে, দেখতে থাকুন, আপনারাও চলে আসেন।